Hello friends, welcome to pariksha.com. Easy to understand, easy to learn. তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কম্পিটিটিভ এক্সামের ম্যাথমেটিক্সের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের এই যে সিএইচএসএল সামনে আসছে সেটার জন্য তো ইম্পর্টেন্ট বটেই। এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন সিজিএল হোক বা বিসিএস হোক, মানে সেন্ট্রালের আন্ডারের পরীক্ষা যে কোনো, বা ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারের পরীক্ষা বা রেলের আন্ডারের পরীক্ষা, যাই হোক না কেন প্রত্যেকটা পরীক্ষার জন্য এই ভীষণ ইম্পর্টেন্ট টপিক, আর সেটা হলো আমাদের ট্রিগোনোমেট্রি। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক, কারণ এই ট্রিগোনোমেট্রিটা বেশ লেন্দি, শেষ করতে আমার 2-3টে পার্ট লাগবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করে নিই আজকের ক্লাস। তো বন্ধুরা, কি এই ট্রিগোনোমেট্রি, অর্থাৎ ট্রিগোনোমেট্রির ডেফিনেশনটা কি? ট্রিগোনোমেট্রি হলো আমাদের ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে কি নিয়ে ডিসকাস করা হয়, যে ব্রাঞ্চে একটা ত্রিভুজের অ্যাঙ্গেল এবং তার বাহুর মধ্যে যে রিলেশন সেটা নিয়ে ডিসকাস করা হয়। যদিও এটা প্রপার ডেফিনেশন নয়, কিন্তু আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা এনাফ, কারণ আমরা এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য আলোচনা করছি। তাই আমরা বেশি ডেপথে যাব না, যতটুকু জরুরি ততটুকু নিয়ে আলোচনা করব। ডেপথে যেতে গেলে অনেক বেশি ডিসকাস করতে হবে, সেক্ষেত্রে জিনিসটা আরো বেশি লেন্দি হয়ে যাবে। তার মানে আমরা কি বুঝলাম, যে ট্রিগোনোমেট্রি হলো ম্যাথমেটিক্সের একটা ব্রাঞ্চ, ঠিক যেমন অ্যারিথমেটিক একটা ব্রাঞ্চ, জিওমেট্রি একটা ব্রাঞ্চ, অ্যালজেব্রা একটা ব্রাঞ্চ, ঠিক সেরকমই ট্রিগোনোমেট্রিও ম্যাথমেটিক্সের একটা ব্রাঞ্চ। তো আমরা তোমাদেরকে কি বললাম, যে অ্যাঙ্গেল এবং সাইডের মধ্যে রিলেশন নিয়ে আমরা আলোচনা করি, তাই তো? তো এই অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? অ্যাঙ্গেল বলতে আমরা বুঝি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এরকম বুঝে থাকি, যে ডিগ্রি দিয়ে ডিনোট করি অ্যাঙ্গেলগুলোকে আমরা, তাই তো? কিন্তু তোমরা কি এটা জানো যে ডিগ্রি দিয়ে অ্যাঙ্গেল যে আমরা সচরাচর ডিনোট করে থাকি, এটা কোন সিস্টেমের মধ্যে পড়ে? অর্থাৎ এই সিস্টেমটাকে কি বলে? তো বন্ধুরা, এই সিস্টেমটাকে বলে সেক্সাজেসিমাল সিস্টেম। কি বলে? সেক্সাজেসিমাল সিস্টেম। তো এই ডিগ্রি কিন্তু শুধুমাত্র ডিগ্রি দিয়ে ডিনোট হয় না, আরও যদি ডিগ্রিটাকে এক্সটেন্ড করি তাহলে কি দিয়ে ডিনোট করা যায়? ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে। অর্থাৎ পুরো সিস্টেমটাতে কি কি পার্ট থাকে? ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। তার মানে নিশ্চয়ই এই ডিগ্রি, মিনিট আর সেকেন্ডের মধ্যে একটা রিলেশন আছে। কি সেই রিলেশন? দেখো, এটা মনে রাখতে হবে, যদিও মনে রাখা কোনো কঠিন ব্যাপার নয়। দেখো, 1 ডিগ্রি মানে 60 মিনিট, মিনিটকে আমরা এরকম সাইন দিয়ে ডিনোট করি। আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। অর্থাৎ তোমরা এখানে দেখো, তোমরা এখানে কি মিল পাচ্ছ? ঘন্টা, মিনিট, সেকেন্ডে মিল পাচ্ছ। শুধু ঘন্টার জায়গায় কি আছে? ডিগ্রি আছে। তাহলে মনে রাখা কি খুব কঠিন? একদমই না। আচ্ছা, এই ডিগ্রি দিয়ে অ্যাঙ্গেল পরিমাপ ছাড়াও আরও একটা পরিমাপের পদ্ধতি আছে, সেটাকে কি বলে? সেটাকে বলে রেডিয়ান। সরি, লেখাটা একটু গন্ডগোল হলো, বলে রেডিয়ান। ঠিক আছে, তো এই রেডিয়ানটা কি জানবো আমরা। তো পরীক্ষায় কিন্তু আমাদের এই রেডিয়ান থেকে ডিগ্রি কনভার্ট বা ডিগ্রি থেকে রেডিয়ান কনভার্ট হামেশাই আসে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, যে রেডিয়ান কি, ডিগ্রি কি, বা তাদের মধ্যে রিলেশনটা কি। চলো এবার আমরা দেখে নিই রেডিয়ানটা কি। দেখো, রেডিয়ান হলো সার্কুলার সিস্টেমের আন্ডারে একটা পরিমাপের পদ্ধতি। আগেরটা অর্থাৎ ডিগ্রির যেমন সেক্সাজেসিমাল সিস্টেমের আন্ডারে একটা পরিমাপ পদ্ধতি, ঠিক তেমনই রেডিয়ান হলো সার্কুলার সিস্টেমের আন্ডারে পরিমাপের পদ্ধতি। দেখো, নাম শুনে বুঝতে পারছি কি, সার্কুলার অর্থাৎ সার্কেল রিলেটেড, তাই তো? তাই রেডিয়ান কি জানতে গেলে আমাদের একটা সার্কেল আঁকতে হবে। দেখো, ধরে নাও এটা একটা সার্কেল, যদিও এটা পুরোপুরি সার্কেল হলো না, বাট বোঝার সুবিধার্থে ধরে নাও এটা একটা সার্কেল, ঠিক আছে? তো এই সার্কেলের কিছু বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্য? সার্কেলটার যে সেন্টার, সেই সেন্টার থেকে
যে রেডিয়াসটা সার্কেলের, সেই রেডিয়াসটা হতে হবে কি 1 ইউনিট। আর কি হতে হবে, আর এই ঠিক 1 ইউনিটেরই একটা বৃত্তচাপ আমাকে সার্কেল থেকে কেটে নিতে হবে। সেই বৃত্তচাপটা ধরে নাও এখানে এ নাম দিলাম, এখানে বি নাম দিলাম, আর এ বি হলো আমি একটা বৃত্তচাপ ধরলাম, ঠিক আছে। এই বৃত্তচাপটা হচ্ছে 1 ইউনিটেরই হতে হবে। তাই এই 1 ইউনিটের বৃত্তচাপটা সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেই অ্যাঙ্গেলটা হলো 1 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে 1 রেডিয়ান কি হলো? 1 রেডিয়ান হলো 1 ইউনিট ব্যাসার্ধের একটা সার্কেলে যদি 1 ইউনিট মাপের একটা বৃত্তচাপ কেটে নেওয়া যায়, তাহলে সেই বৃত্তচাপটা সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে বলে 1 রেডিয়ান। ক্লিয়ার? তো আমি একটু আগে যেটা বললাম যে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে একটা রিলেশন আমাদের জানতে হবে, তা না হলে পরীক্ষায় আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে দেয়। তো সেই ক্ষেত্রে একটা আমাদের রিলেশন আছে যে 2 পাই রেডিয়ান মানে হলো 360 ডিগ্রি। এটা তোমাদের মনে রাখতে হবে, 2 পাই রেডিয়ান মানে কত? 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাই রেডিয়ান মানে কি 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান মানে কত আসবে? 180 ডিগ্রি বাই পাই। আর পাই মানে আমরা কত জানি? 22/7, তাই তো? জানি তো পাই মানে 22/7। এখন যদি এটা আমি ভাগ করি, অর্থাৎ এটা যদি আমি 180 গুণ 7/22 করি, তাহলে আমাদের যে রেজাল্টটা পাবো সেটা হলো আমাদের, এটা আমি আর ভাগটা করছি না, তোমাদের রেজাল্টটা জাস্ট বলে দিচ্ছি কারণ রেজাল্টটা মনে রাখলেই হবে। সেই রেজাল্ট হলো 57 ডিগ্রি 10 মিনিট 22 সেকেন্ড। এটা আমাদের রেজাল্ট আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কি কি মনে রাখতে হচ্ছে? 2 পাই রেডিয়ান মানে 360 ডিগ্রি, মানে হচ্ছে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, আর 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই পাই, অর্থাৎ 57 ডিগ্রি 10 মিনিট 22 সেকেন্ড। অনেক সময় কিন্তু এই মাপটাও পরীক্ষায় দিয়ে দেয় অবজেক্টিভে, তখন কি পরীক্ষার হলে ভাগ করতে বসবে? এটা মুখস্থ রাখলেই হয়ে যাবে, সুতরাং এই মানটা একটু মুখস্থ রাখবে। এখন দেখো, এখন তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, যদি ডিগ্রি থেকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে দেয়, কি পাবো? আমরা পেয়েছি কি 2 পাই রেডিয়ান মানে 360 ডিগ্রি, তার মানে এটা কি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করছি আমরা। তো ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হলে কি করতে হবে? এখানে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান, তাই তো? দেখো, তার মানে আমি কি পাচ্ছি, যদি কোনো ডিগ্রি, যদি ধরো এক্স ডিগ্রি আছে, এক্স ডিগ্রিকে আমাকে রেডিয়ানে কনভার্ট করে দিয়েছে, তাহলে কি করবো? এক্স গুণ পাই বাই 180 রেডিয়ান করব। অর্থাৎ আমাদের যে মাপটা দিয়ে দেবে, দিয়ে সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে বলবে, সেটাকে আমরা সিম্পল পাই বাই 180 দিয়ে গুণ করলে রেডিয়ান পেয়ে যাব। এবার যদি বলে এটা কি পেলাম আমরা? ডিগ্রি থেকে রেডিয়ান পেলাম। এবার যদি উল্টোটা বলে, অর্থাৎ রেডিয়ান থেকে ডিগ্রি করতে বলে, তাহলে কি হবে? রেডিয়ান থেকে ডিগ্রি করতে হলে সিম্পল, এখানে আগেই দেখালাম পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান মানে 180 বাই পাই ডিগ্রি। অর্থাৎ যদি ধরো এখানে যদি বলে এক্স রেডিয়ান মানে কত ডিগ্রি, তাহলে কি পাবো আমরা? এক্স রেডিয়ানকে তখন আমরা কি করব? এক্স গুণ 180 বাই পাই, তাহলে আমরা ডিগ্রি পেয়ে যাব, তাই তো? মানে ডিগ্রি থেকে রেডিয়ানে করতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে ভ্যালুটাকে, আর রেডিয়ান থেকে ডিগ্রি করতে গেলে 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। সিম্পল জিনিস, মনে থাকবে আশা করি। এবার চলো এই রিলেটেড দুটো অঙ্ক দেখে নিই। ধরো এখানে সিম্পল কনভার্ট করতে দিল 40 ডিগ্রি, এটাকে বললো কত রেডিয়ান, ঠিক আছে। তাহলে আমি কি বললাম একটু আগে, ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হলে কি করতে হবে? যে নাম্বারটা দেওয়া থাকবে সেটাকে শুধুমাত্র পাই বাই 180 দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। তাহলে 40 ইন্টু পাই বাই 180, তাহলে আমি রেডিয়ানটা পেয়ে যাবো। তাহলে এটা করলে আমরা পাবো 40কে 20 দিয়ে কাটলে 2,
এটা 9, তার মানে 2π/9 রেডিয়ান। কতক্ষণ লাগলো? ইজি না? আচ্ছা, এবার ধরো আমাকে বলেছে 3π/2 রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে। ঠিক আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এক্ষেত্রে কি করব? উল্টোটা করব। ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে পাই বাই 180 দ্বিগুণ করতে হয়, রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে 180/π দ্বিগুণ করতে হয়, অর্থাৎ 3π/2 ইন্টু 180/π ডিগ্রি। পাই কেটে গেল, এখানে থাকলো 90, 3 9 27, অর্থাৎ 270 ডিগ্রি। তাই তো? ইজি। তাহলে এবার চলো নেক্সট টপিকে যাওয়া যাক। দেখো, আমাদের নেক্সট টপিক হলো ট্রিগোনোমেট্রিক রেশিও। এই ট্রিগোনোমেট্রিক রেশিওতে কি হয়? ট্রিগোনোমেট্রিক রেশিওটা মেনলি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই করা হয়ে থাকে। সমকোণী ত্রিভুজ আশা করছি সবাই জানো, যেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন যে বাহু আছে, অর্থাৎ এই একটা বাহু, আচ্ছা এটাকে কি বাহু বলে? অতিভুজ বলে। এগুলো আশা করছি সকলেই জানো, ছোট থেকেই দেখছো এগুলো। অতিভুজ, এটাকে বলে ভূমি বা বেস, এটাকে বলে লম্ব বা পারপেন্ডিকুলার, আর এটাকে বলে অতিভুজ বা হাইপোটেনাস। আচ্ছা, এটাকে পি দিয়ে ডিনোট করা যায়, এটাকে ভূমি বেস যেহেতু বি দিয়ে ডিনোট করা যায়, এটা হাইপোটেনাসকে এইচ দিয়ে ডিনোট করা যায়। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে ট্রিগোনোমেট্রিক রেশিও হলো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর রেশিও, কিন্তু সেই বাহুগুলোর রেশিওকে সমকোণী ত্রিভুজের যে অ্যাকিউট অ্যাঙ্গেল অর্থাৎ সূক্ষ্ম কোণ যেগুলো, সেগুলোর রেসপেক্টে সেই রেশিওটাকে প্রকাশ করা যায়। তো এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যে রেশিওগুলো আমরা পাই, অর্থাৎ এখানে ধরো লম্ব আর অতিভুজের যে রেশিও পাবো, অর্থাৎ এ বি আর বিসি, এটাকে আমরা এই এ কোণের সাপেক্ষে ডিনোট করতে পারি, অথবা সি কোণের সাপেক্ষে ডিনোট করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলে ট্রিগোনোমেট্রিক রেশিও। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, যে সমকোণী ত্রিভুজ যেখানে আমরা পাবো, সেখানে লম্ব আর অতিভুজ এই দুটোর যে রেশিও থাকবে, সেটাকে আমরা সাইন দিয়ে ডিনোট করি। আবার ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি আর অতিভুজের, এই যে ভূমি বিসি, অতিভুজ কি এসি, এটাকে আমরা কস দিয়ে ডিনোট করি। আর একটা জিনিস যেটা, সেটা হলো লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি, দেখতে পাচ্ছি এখানে ছবিতে, এ বি আর ভূমি কি বিসি, অর্থাৎ এ বি বাই বিসি, এটাকে আমরা ট্যান দিয়ে ডিনোট করি। এটা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, শুধুমাত্র এটার ক্ষেত্রে নয়। এই পুরো বিষয়টা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা, তো এখন দেখো কি বললাম একটু আগে, এই রেশিওগুলোকে এই দুটো সূক্ষ্ম কোণের সাপেক্ষে ডিনোট করতে পারি। এখন যদি আমি ধরে নিই যে সি কোণের সাপেক্ষে ডিনোট করছি, তাহলে কি আসবে জিনিসটা? তাহলে লম্ব বাই অতিভুজ সাইন আসবে, তাহলে সাইন সি আসবে। এবার সি কোণের সাপেক্ষে, অর্থাৎ এই যে সূক্ষ্ম কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্বকে এ বি লম্ব, তাই সাইন সি মানে এ বি বাই অতিভুজ কি এসি, তাই সি কোণের সাপেক্ষে সাইন সি হলো এ বি বাই এসি। কিন্তু যদি এটা আমি এ কোণের সাপেক্ষে নিতাম, অর্থাৎ এই সূক্ষ্ম কোণটা সাপেক্ষে নিতাম, তাহলে সাইন এ কি আসতো? এক্ষেত্রেও আমি কি বললাম, সাইন মানে লম্ব বাই অতিভুজ হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এক্ষেত্রে এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এ কোণের বেস তো এটা এ বি, তাহলে এ কোণের সাপেক্ষে লম্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এ কোণের সাপেক্ষে তাহলে লম্ব হয়ে যাচ্ছে বিসি, তাহলে সাইন এ হবে বিসি বাই এসি, কারণ অতিভুজ তো একটা ফিক্স থাকে। আবার একইভাবে দেখো, যদি কসের ক্ষেত্রে বের করি, তাহলে কি হবে? যখন আমি এই সি কোণের সাপেক্ষে নিচ্ছি, তখন কি ভূমি কোনটা? এটা ভূমি, বিসি ভূমি,
কারণ এই কোণটা তো এই ভূমির সঙ্গেই লেগে আছে, তাই এটা ভূমি, বিসি ভূমি। তাহলে সেক্ষেত্রে লম্ব কি, এবি লম্ব। আর অতিভুজ তো এসি অতিভুজ, সবসময় এসি অতিভুজ হবে। তাহলে সেক্ষেত্রে কস মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে সি কোণের সাপেক্ষে নেই বা এই কোণের সাপেক্ষে নেই, এটা তো চেঞ্জ হবে না, ভূমি বাই অতিভুজটা তো চেঞ্জ হবে না। তাই যদি আমি বলি সি কোণের সাপেক্ষে কস, অর্থাৎ কস সি ইকুয়াল টু ভূমি কোণটা বিসি আর অতিভুজ কোণটা এসি, তাহলে কস সি হচ্ছে ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি। কিন্তু যদি বলি কস এ, অর্থাৎ এ কোণের সাপেক্ষে যদি কস এর মান বের করি, এ কোণের সাপেক্ষে ভূমি কোণটা এবি ভূমি, অতিভুজ কোণটা এসি, তাহলে কস এ মানে হবে এবি বাই এসি। আশা করছি বুঝতে পারছো জিনিসটা, পার্থক্যটা কোন জায়গায়। আবার ট্যানের ক্ষেত্রে যদি বের করি, ট্যান মানে কি বললাম, ট্যান মানেই হবে লম্ব বাই ভূমি। কিন্তু যদি সি কোণের সাপেক্ষে বের করি, তাহলে লম্ব কোণটা এবি লম্ব, ভূমি কোণটা বিসি ভূমি, তাহলে ট্যান সি হবে আমাদের এবি বাই বিসি। কিন্তু ট্যান এ, ট্যানের ক্ষেত্রে তো এবিটা ভূমি, বিসিটা লম্ব, তাই ট্যানের ক্ষেত্রে জিনিসটা একটু পাল্টে যাবে। সেক্ষেত্রে হবে লম্ব বাই ভূমি, বিসি লম্ব আর এবি ভূমি। ক্লিয়ার? তোমাদের এই তিনটে জিনিস একটু মনে রাখতে হবে। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। অর্থাৎ সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস মানে বেস বাই হাইপোটেনাস, আর ট্যান মানে পারপেন্ডিকুলার বাই বেস। এই তিনটে জিনিস মনে রাখলে বাকিগুলো আর মনে রাখার প্রয়োজন হবে না। কেন মনে রাখার প্রয়োজন হবে না? বাকিগুলো ঠিক এর রিলেটেড। অর্থাৎ যদি বলি আরো অনেক কটা মাপ আছে, সাইন কস ট্যান ছাড়াও হয় কোসেক, সেক আর কট। ক্লিয়ার? কোসেক হচ্ছে 1 বাই সাইন, সেক হচ্ছে 1 বাই কস, আর কট হচ্ছে 1 বাই ট্যান। অর্থাৎ সাইন জানলেই আমি কোসেক পেয়ে যাবো উল্টো করে, কস জানলে আমি সেক পেয়ে যাবো উল্টো করে, ট্যান জানলে আমি কট পেয়ে যাবো উল্টো করে। তাই এই তিনটে মনে রাখার দরকার নেই। সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তার মানে কোসেকের ক্ষেত্রে কি হবে, উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। কস মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, সেকের ক্ষেত্রে কি হবে, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, কট হলে কি হবে, উল্টে যাবে, ভূমি বাই লম্ব হয়ে যাবে। আশা করছি জায়গাটা ক্লিয়ার হয়েছে তোমাদের। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু সবই মাধ্যমিকের জিনিস, আশা করছি সবাই তোমরা করেছো এই জিনিসগুলো। তাও অনেকে যদি ভুলে গিয়ে থাকো, জাস্ট একবার মনে করিয়ে দেওয়া, আর কিছুই না। তো এই সংক্রান্ত তোমরা ছোটবেলায় একটা থিওরেম পড়েছিলে, কি সেটা, পিথাগোরাসের উপপাদ্য, তাই তো? তো আমি এখন সেই উপপাদ্যের কি মানে স্টেটমেন্ট আছে সেটা আমি যাচ্ছি না, জাস্ট এটা অ্যাপ্লিকেশন করছি। তো মনে করে দেখো পিথাগোরাস উপপাদ্যে কি বলা হয়েছিল। বলা হয়েছিল এরকম কিছুটা, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কি তাই তো? মনে পড়লো? পিথাগোরাসের উপপাদ্যে তাই তো বলা হয়েছিল, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে একটু আগে আমি যে ছবিটা এঁকেছিলাম, আমি তোমাদের আরেকবার ছবিটা এঁকে দেখাচ্ছি। এই সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম এ বি সি, এখানে আমি একটা কোণ বলেছিলাম সি কোণ, এটা হয়েছে আমার এ কোণ, এই দুটো সূক্ষ্ম কোণ, তাই তো? তাহলে এবার যদি আমি সি কোণ নিয়ে কাজ করি, দুটো কোণ নিয়ে কাজ করা সম্ভব নয়, চলো সি কোণ নিয়ে কাজ করছি আপাতত। যদি সি কোণ নিয়ে কাজ করি তাহলে অতিভুজ কি আমাদের, এসি অতিভুজ, লম্ব কোণটা এবি লম্ব, ভূমি কোণটা বিসি ভূমি, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এই জায়গাটা তোমাদের আশা করছি ক্লিয়ার হয়েছে, পিথাগোরাস উপপাদ্যটা। এবার এই তিনটের ওপর জাস্ট দুটো অঙ্ক একটু দেখে নিই। আচ্ছা, তার আগে তাহলে বলি আমাদের কি কি মনে রাখতে হচ্ছে। আমাদের মনে রাখতে হচ্ছে সাইন থিটা, আমি থিটা বলে বলছি অ্যাঙ্গেলটাকে, সে এ অ্যাঙ্গেল হোক বা সি অ্যাঙ্গেল হোক, যাই হোক না কেন আমি ধরে নিচ্ছি থিটা, সেটা সাইন থিটা অর্থাৎ লম্ব বাই অতিভুজ, কস থিটা অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা অর্থাৎ লম্ব বাই ভূমি। সাইনের অপোজিট কি, কোসেক, কসের অপোজিট কি, সেক, ট্যানের অপোজিট কি, কট, আর কি পিথাগোরাস উপপাদ্য অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এই ছবিটাতে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো অঙ্কটা। ধরো অঙ্কটা এরকম আছে, আমাদের বলা আছে সাইন এ ইকুয়াল টু 3/4, তাহলে বের করতে দিয়েছে কস এর মান আর ট্যান এর মান। ঠিক আছে, আচ্ছা ধরে নাও এই ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এ বি সি, তার এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ, বা এই অ্যাঙ্গেলটাই ধরো এ। চলো ঠিক আছে, এবার দেখো সাইন এ বলা আছে 3/4, তাহলে আমাদের কি জানা আছে? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে আমাদের দেখো জানা আছে, তার মানে লম্ব অর্থাৎ এ বি বাই এসি। সরি 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 একটু ভুল হলো, আমি তো এ এ বলতে এই অ্যাঙ্গেলটাকে ধরেছি, তাহলে এর লম্ব হচ্ছে এই কোণটার অপোজিটের বাহুটা, অর্থাৎ বিসি বাই এসি। ক্লিয়ার? আর সেটা মানে কত? 3/4। এবার দেখো আমরা তাহলে এখানটা থেকে সহজেই বলতে পারি কি, বিসি মানে 3, এসি মানে 4। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আমরা ভূমিটা পেয়ে যাচ্ছি, এই সরি লম্বটা পেয়ে যাচ্ছি বিসি, অতিভুজটা পেয়ে যাচ্ছি এসি, এটা 3 এটা 4, তাহলে এখান থেকে আমরা এবিটা পেয়ে যাব। কি করে পাবো? একটু আগে দেখালাম পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই অতিভুজ স্কোয়ার জানা, লম্ব স্কোয়ার জানা, ভূমি স্কোয়ার পেয়ে যাবো না? কি করে পাবো? দেখো ভূমি স্কোয়ার মানে তাহলে আমরা বলতে পারছি কি, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তার মানে ভূমি মানে কি, রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখানে সেটাই করব। এখানে আমার দরকার হচ্ছে ভূমি দরকার। ঠিক আছে, এখানে ভূমি কোনটা? যেহেতু কোনটা এ, তাই ভূমি হচ্ছে আমাদের এবি। এবি মানে রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার। এসি মানে 4 মানে 4 স্কোয়ার মাইনাস বিসি মানে 3 অর্থাৎ 3 স্কোয়ার, ইকুয়াল টু করলে পাবো 16 মাইনাস 9, তাহলে আসবে কত? ইকুয়াল টু আসবে √7। তার মানে আমাদের এবি কত পেলাম? √7। ঠিক আছে, তাহলে এবার কস এ মানে, কস মানে কি, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? এবিটা ভূমি, তার মানে এবি বাই এসি। এবিটা কত পেলাম? √7, আর এসিটা তো আমার দেওয়া জানতেই পেরেছি আগেই যে 4, তাহলে কস এ আমাদের পেলাম √7/4। ট্যান এ, এখানে দেখো ট্যান এ, এ কোণের সাপেক্ষে ট্যান এর মান কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? বিসি লম্ব, এ কোণ অপোজিটে বিসি আছে তাই বিসি লম্ব। ভূমি কোনটা? এবি ভূমি, তাই এখানে বিসিটা তো আমরা জানি 3, এবিটা আমরা এক্ষুনি বের করলাম √7, তাহলে ট্যান এ এলো 3/√7। তাই দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেলের এই কনসেপ্ট থাকলে এখান থেকে আমরা বের করতে পারছি কিভাবে। আচ্ছা চলো এবার আরেকটা টাইপের অঙ্ক দেখি। এখন দেখো ধরে নাও একটা সমকোণী ত্রিভুজ দিয়েছে এবিসি, এ বি সি, আর তার বলে দিয়েছে এই এবিটা 3 সেমি, বিসিটা 4 সেমি, তাহলে বের করতে দিয়েছে এসিটা কত। তাহলে এসিটা আমরা কি করে পাবো? একটু আগে দেখালাম পিথাগোরাসের উপপাদ্য থেকে কি হবে, এসি ইকুয়াল টু রুট ওভার অফ, এসিটা তো অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে আমাদের এলো 9 প্লাস 16 ইকুয়াল টু, যোগ করলে হয় 25, বর্গমূল করলে হয় 5, অর্থাৎ আমাদের অতিভুজটা এলো 5 সেমি। কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে তাড়াতাড়ি অঙ্ক করতে গেলে এগুলো খুব হেল্পফুল হবে। এখন তো আমরা জাস্ট বেসিকটা জানছি বলে এগুলো এত ভেঙে চুরে করছি, এগুলো কিন্তু এত ভেঙে চুরে করলে হবে না। তো সেক্ষেত্রে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি 3, 4, 5, এটাকে বলে ট্রিপলেট। এটা তোমাদের এরকম কয়েকটা ট্রিপলেট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই 3, 4 দেখলে আমরা বুঝে যাবো কি অতিভুজ 5 হবে। বা এখানে ধরো কোশ্চেনটা এরকম ভাবে আসে, বলে দিল একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি, 5 সেমি, তাহলে ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, না সমকোণী ত্রিভুজ, না সমদ্বিবাহু ত্রিভুজ,
এরকম জিজ্ঞাসা করে। তো আমরা তো এখানে দেখতেই পাচ্ছি 3 সেমি 4 সেমি 5 সেমি, মানে এটা ট্রিপলেটে আছে, তার মানে এটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তখন দেখলেই বলে দিতে পারবো মাপগুলো। ঠিক আছে, তো এরকমই আমি বেশ কিছু ট্রিপলেট তোমাদেরকে লিখে দিচ্ছি। আর এই ট্রিপলেটগুলোর লাস্টেরটা, অর্থাৎ এখানে যেমন 5, ঠিক আছে, প্রত্যেকটা যতগুলো আমি লিখবো এখন রেজাল্ট, প্রত্যেকটাই লাস্টেরটা হবে অতিভুজের মাপ। ঠিক আছে, তো ফার্স্টে তো এটা গেল 3 4 5, সেকেন্ড একটা হয় 5 12 13। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে, কিন্তু এগুলো মনে রাখার চেষ্টা করবে। আর একটা হয় তোমার 8 15 17, তারপর 9 24 25, আচ্ছা, তারপর আসবে 11 60 61, নেক্সট 12 35 37, নেক্সট 20 21 29। ঠিক আছে, তো মোটামুটি এই কটা জানলেই পরীক্ষায় কাজ হয়ে যাবে। এই কটা ট্রিপলেট তোমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, ট্রিপলেটের আরেকটা বৈশিষ্ট্য বলি। ট্রিপলেটের ক্ষেত্রে ধরো 3 4 5 তুমি জানো, অথচ তোমার পরীক্ষায় রেজাল্টটা দিয়ে দিয়েছে 6 8 10, দিয়ে বলছে যে ত্রিভুজটা সমকোণী কিনা। তো এক্ষেত্রে বলে রাখি, এখানে প্রত্যেকটা যে রেজাল্টগুলো আছে এদের প্রত্যেকের যে কোনো মাল্টিপ্লিকেশন, অর্থাৎ যেমন 6 8 10, 6 যেমন 3-এর ডবল, 8 4-এর ডবল, 10 5-এর ডবল, তাই 6 8 10 এটাও কিন্তু একটা ট্রিপলেট হবে। অর্থাৎ যদি কোনো ত্রিভুজের বলে দেয় একটা বাহু 6 একটা বাহু 8, তাহলে আরেকটা বাহু হবে 10, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, ঠিক সেরকমই এখান থেকে এটাও বলা যায় এই ট্রিপলেটটাও ট্রু। 15, মানে অর্থাৎ একে 5 দ্বিগুণ, 15 20 25, এটাও ট্রু হবে। ঠিক আছে, একইভাবে 5 12 13 এটা একটা ট্রিপলেট, তাই এর ডবল অর্থাৎ 10 24 26 সেটাও একটা ট্রিপলেট হবে। আবার 3 গুণ যদি নিই তো সেটাও ট্রিপলেট হবে। যাই যত গুণ করবো না কেন প্রত্যেকটা একটা করে ট্রিপলেট হবে, এবং সেটা প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো তাহলে তোমাদের এখন যদি একটা কোশ্চেন করা হয় এই রকম, যে ধরো একটা ত্রিভুজ আছে, তার 3টে বাহু দেওয়া আছে। একটা বাহু হলো 40 সেমি, একটা বাহু হলো 42 সেমি, আর একটা বাহু হলো 58 সেমি। ঠিক আছে, তাহলে এবার জিজ্ঞাসা করছে যে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ। তো দেখতেই পাচ্ছ 40 42 58, এটা তো আমরা পড়িনি এই ট্রিপলেটটা, কিন্তু এটাকে দেখো, এর যদি হাফ করা হয় এটা হবে 20, এটা হবে 21, এটা হবে 29। আর 20 21 29 আমরা কিন্তু একটু আগেই দেখলাম এই ট্রিপলেট, এটা একটা ট্রিপলেট, তাই এই ত্রিভুজটা হবে আমাদের কি সমকোণী ত্রিভুজ। তাহলে বোঝা গেল কি টাইপের অঙ্ক আসছে। আমি নেক্সট দিন তোমাদের অঙ্কগুলো, যেগুলো এই ধরনের অঙ্ক যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো দিয়ে তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই অবধি। তো তোমরা এই অবধি দেখো আপাতত। নেক্সট দিন আমি আরো একটু কিছুটা থিওরি পার্ট দেখিয়ে আমি ট্রিগোনোমেট্রি থিওরিটা শেষ করব, দেন পুরোপুরি অঙ্কে চলে আসবো। ওকে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি টাটা। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নিজেদের বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করো। ওকে বন্ধুরা, টাটা।